হ্যালো ফ্রেন্ডস, পুজোর দিন, জগদ্ধাত্রী পুজোর দিন। তোমাদের সাথে আগের দিনও শেয়ার করেছি, ঠাকুর আনার দিনটাও শেয়ার করেছি। এখন পুজোর দিনটা শেয়ার করতে চলেছি। আমি যেহেতু উপোস করিনি সেহেতু একটু দেরিতে পৌঁছাই। ততক্ষণে মোটামুটি জোগাড়যন্ত্রী 90% হয়ে গেছে। আমি গিয়ে দেখলাম সামান্য ফল বানানো বাকি ছিল, সাজাচ্ছে ওগুলো ওরা। তারপরে একটু বসতেই পুজো চলছিল তখন। তো শুরু হয়ে গেল মায়ের চক্ষুদানের কাজ, নিয়মটা। মায়ের চক্ষুদানের সময় একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হয় এবং তাহলে তাকানো, চোখ বন্ধ করে বসে থাকা এগুলো করতে হয় না, চারধারে তাকিয়েই কথা বলা যায়। নয়তো খুব চাপের ব্যাপার হয়ে যায়, ভয় লাগে তাকিয়ে না ফেলি চোখ বন্ধ করে বা মাথা নিচু করে থাকতে গেলে। চক্ষুদান হয়ে গেল, চক্ষুদান করে শাড়িটা ভাঁজ করে রেখে দিল। আর এদিকে চণ্ডীপাঠ চলছে, আর ওদিকে বড় মায়েরও পুজো চলছে, সঙ্গে জগদ্ধাত্রী মায়েরও পুজো চলছে। সমস্ত পুজো খুব নিষ্ঠাভাবে হয়েছিল এবং আমাদের এই পুজোটা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এরকমভাবে পরপর রোজ সম্ভব হয় না করা। তা নিয়ম অনুযায়ী ওই নবমীর দিনকে বাকি সব পুজোগুলো একসাথে সারা হয় এবং দশমীর দিনকে দশমীর নিয়ম কারণ করে ঠাকুর বিসর্জন করা হয়। সেই রকমই আজকে যেহেতু পুজোর দিন, আমাদের পরপর অনেকগুলো পুজো চলবে এবং সেই কারণে সারা দিন পুজো চলবে। দিনের বেলাতে যখন পুজো চলছে সেই টাইমে একটা জোর বৃষ্টি এসেছিল। এইবারে আমাদের প্যান্ডেলটা যে বানিয়েছিল একটু ডিসপুট হয়ে গেছিল প্যান্ডেলে। মায়ের ঠিক পাশ দিয়ে একটা সাইড থেকে জল পড়ছিল। পুজোর সময়ও জল পড়তে আরম্ভ করে, তার জন্য একটা প্লাস্টিক টানিয়ে পুজোর সময় ব্যবস্থা করা হয়েছিল। অবশ্য মায়ের পুজোয় কোনো ব্যাঘাত ঘটেনি তার জন্য আশা করা যায়, কিন্তু একটু জল পড়ে একটু অসুবিধা করে দিয়েছিল। তা সেই কারণে খারাপ লাগছিল যে প্যান্ডেল করেছে তাকে পরে বলা হবে, এটা ঠিক করা হলো। যাই হোক, এর মধ্যে দেখতে পাচ্ছ প্রদীপ সাজানো চলছে। যারা দুজন উপসী ওখানে ছিল উপস্থিত, প্রদীপ সাজিয়ে দিচ্ছে, তুলো দিয়ে তেল দিয়ে রেডি করে রাখা হচ্ছে। যখন আরতি হবে ওই প্রদীপটা জ্বালা হবে, তখন যেন অসুবিধা না হয়। একটা পুজো হয়ে গেছে, সেই পুজোর প্রসাদগুলো বাইরে বার করে দেওয়া হলো এবং যারা উপসী ছিল তারা এরপর অঞ্জলি দেবে এবং এরপরে ভোগ নিবেদনের পালা। ভোগ নিবেদনের ব্যবস্থা, প্রস্তুতিটা চলছে। আর ওই যে আগের পুজোর যে প্রসাদ মাখা হচ্ছে, আর ফল প্রসাদগুলো ঘরে ঢুকিয়ে রাখা হয়েছিল, যেগুলো অঞ্জলি দেওয়ার পর তারপরেই উপসীরা খাবে বা বিতরণ হবে। তো সেই কারণে এখন আর সেগুলো দেওয়া হলো না, প্রসাদগুলো পরে দেওয়া হবে। আর এদিকে ভোগ নিবেদনের ব্যবস্থা চলছে। এই ভোগ নিবেদনটা করার পর অঞ্জলির নিয়মটা করা হবে। বৃষ্টি দেখতে পাচ্ছ, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে আমরা খুব চিন্তিত হয়ে গেছিলাম যে যেন রাত্রিবেলা বৃষ্টি না হয়, কারণ এক তো রাত্রিবেলা বেশ কিছু লোক নিমন্ত্রিত থাকে আমাদের পুজোতে এবং নিজেরাও সেজেগুজে আরেকবার আসবো রাত্রিবেলা। সারাদিন তো এক রকম ভাবে থাকলাম, সন্ধ্যেবেলা একটু লোকজন আসবে আর একটু ড্রেস করতে হবে, সাজুগুজু করে আসতে হবে। এই বৃষ্টি হলে কি ভালো লাগে। এই দেখো, প্লাস্টিক দিয়ে বৃষ্টি চলছে, পুজো চলছে। পুজোর আয়োজন মোটামুটি কমপ্লিট হয়েছে ভোগ নিবেদনের এবং পুজো চলছে। পুজো চলতে চলতে ভোগ নিবেদনের পরে বাবলুদা বলল অঞ্জলিটা করিয়ে দেবে। তারপরে অঞ্জলি শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছ অঞ্জলি, 3বার অঞ্জলি হবে, ফুল হাতে দেওয়া হচ্ছে, অঞ্জলি চলছে। অঞ্জলি চলছে, অঞ্জলি প্রায় শেষের পথে এবং যে প্রসাদটা দেখিয়েছিলাম না ঘরের মধ্যে রাখা হলো, মাখা হচ্ছে, সেই প্রসাদটা এবারে বিলি করা হচ্ছে, কারণ সকলের অঞ্জলি কমপ্লিট।
অঞ্জলি না দিয়ে কেউ প্রসাদ খাবে না, ওই জন্য তারা পুজোটা প্রসাদগুলো এগিয়ে এগিয়ে দিতে হবে, তো তাই জন্য অঞ্জলি শেষ করে চরণামৃত নিয়ে তারপরই প্রসাদটা বিতরণ করা হলো। আমিও হাতটা বাড়িয়ে দিলাম। এরপর শুরু হলো আরতি। প্রচন্ড বেশি ধোয়ার জন্য সামনের বসতে পারিনি, তাই ঘরের ভেতরে ঢুকে দাঁড়িয়েছিলাম। সেখান থেকেই একটু দূর থেকে আরতিটা একটু ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। আরতির পর শুরু হলো যোগ। যখন শেষের পথে কিছু নিয়ম কানুন পালন করতে হয়। তপন দাদা কি হাতে নিয়ে মাথায় মেখে ফেললো পুরো। সেই নিয়মটা পালন করা হচ্ছে, মন্ত্র পড়ানো হলো। এরপর হোমের ফোঁটা আগে মাকে দেওয়া হলো, তারপর সিংহ, তারপরে মায়ের সাথে বাকিরা যারা এসেছে তাদের সবাইকে ফোঁটাগুলো দেওয়া হলো। এরপর সাধারণ মানুষ সবাইকে দেওয়া হবে। এই করতে করতে পুজোর মোটামুটি সন্ধে হয়ে এলো, সন্ধে আরতিটাও শুরু হয়ে গেল। সন্ধ্যের বেলায় কিন্তু আর কোনো বৃষ্টি হয়নি। আমরা যে ভয়টা পাচ্ছিলাম বৃষ্টি হলে খুবই সমস্যায় পড়ে যেতাম, সেই বৃষ্টিটা মা নিজের থেকেই বন্ধ করিয়ে দিয়েছিলেন। এটা একটা ঠাকুরের আশীর্বাদ। তাছাড়া দিনের বেলায় এত বৃষ্টি, রাতে এক ফোঁটা বৃষ্টি হয়নি, এটা ভাবা যায় না। তারপর আরতি চলছে, আমাদের বন্ধু একটু ঢাক বাজালো আরতির সাথে। রাস্তাটা দেখতে পাচ্ছ মোটামুটি শুকিয়ে গেছে। দুপুর বেলাও এত বৃষ্টি হয়েছে, ওইটুকুনি ভিজা তো থাকবেই। আমরা সবাই বসে বিকালে সাজুগুজু করে চলে এসেছি, বসে বসে পুজো দেখছি। মোটামুটি সবাইয়ের সাজুগুজুগুলো একটু দেখিয়ে দিই, দেখো। সবাই সেজে গুজে এসে বসে বসে যে যার পছন্দের লোকের সাথে গল্প গুজব করছে। পুরোহিতরা মায়ের পুজোতে ব্যস্ত। সন্ধেবেলায় যে ভোগ বিতরণের কথা বলেছিলাম, এই যে দেখো আমাদের গুড়িয়া আর বুড়ো দুজন মিলে ভোগ বিতরণ চলছে। ওরা খুব ভালোবাসে এই কাজটা করতে, ভোগ বিতরণ করেছিল ওরা অনেকক্ষণ ধরে। ভালোভাবে লাইন দিয়েও মানুষ ভোগ নিয়ে গেছে, এটাই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এবং গুড়িয়া যে কাজটা করেছে আমারও ভালো লাগে এই কাজটা করতে। তোমাদের সাথে কিছু ছবিও শেয়ার করছি যেগুলো তুলে রেখেছিলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আজ তাহলে আসি, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা।